এই যে দেখুন আমাদের টারজান ছাদে এসে রশি ধরে ঝুলছে। আসলে তেমন কিছুই না, খাত্রকি খিলাড়িতে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছে এই আর কি। যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। ছাদে ওকে নিয়ে আসলে ওর একটা বায়না, এই ছাদে এসে রশি ধরে ঝুলে থাকবে। আর তার মধ্যে আজকে ওর পাপা বাসায় ছিল, তো হয়েই গেল। পাপাকে নিয়ে এসেছে আর পাপা তার বায়না পূরণ করছে। আর ও নিজে নিজে এরকম ঝুলে থাকতে পারে বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ পরে হাতটা ছেড়ে দেয় যখন আর এরকম ঝুলে থাকতে না পারে। আর এটা তো সবেমাত্র শুরু, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, একটু একটু হাঁটতে চাচ্ছে। আর আজকে বিকেলে ওয়েদারটা অনেক ভালো ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, হালকা একটু বৃষ্টি দুপুরের দিকে হয়েও ছিল। ওয়েদারটা এত জোস ছিল, তাই সানাইকে নিয়ে ছাদে চলে এসেছে। সানাইয়ের পুচকু খালামণি আর আমি এসেছিলাম ওকে নিয়ে, তারপর ওর পাপ্পাও চলে এসেছে। আর সে নামার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে, কারণ সে একটু একটু ধরলে হাঁটি হাঁটি পাপা করতে পারে। বাট ছাদটা তো একদম স্মুথ না, যার কারণে ওর হাঁটতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো। আবার জুতো ছাড়া এসেছে, সে এমনিতেই জুতো পরতে চায় না, জুতো পরলে শুধু খেয়ে ফেলতে চায়। আর যখনই দেখি একটু ওয়েদারটা ভালো, ওকে নিয়ে টুস করে ছাদে চলে আসি বা বাসার একটু নিচে নামি, কারণ এখন তো ওকে নিয়ে বাইরে যাওয়া পসিবল হচ্ছে না। বাট ও এরকম একটু চঞ্চল হয়ে যাচ্ছে, তো এখন বাসায় একদমই থাকতে চায় না। কারণ ওকে নিয়ে মাঝে মাঝে বের হতাম, এখনও বের হতে চায়, বাট দেশের পরিস্থিতির কারণে ওকে নিয়ে বের হতে পারছি না। আমাদের ক্যাম্পাস মোটামুটি রানিং আছে, মানে লোকজন আছে, বাট হলগুলো এখনও বন্ধ। সব কিছুর পরে পুচকুকে নিয়ে রিস্ক না নেওয়াই ভালো, তাই ওকে নিয়ে ওরকম বের হই না। খুব ইমার্জেন্সি হলে আমরা বের হই। এই যে এখানে একটা চেয়ার আছে, তো সে বসার জন্য বায়না করছিল। সবে সবে সে বড় হচ্ছে, সব বুঝতে শিখছে, এখন কত বায়না, কত শত বায়না। আর সব বায়নাগুলোই অদ্ভুত অদ্ভুত ধরনের। খাবার পছন্দ করে না, অথচ রিমোট, মোবাইল যা কিছু পায় খেলনা সেগুলো মুখে দিয়ে দেয়। আর এটা ওইটা দেখতে চায়, নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে চায়। আর আমার এখান থেকে অনেক বাতাস আসছিল, সে অলরেডি পাপার কাঁধে উঠে পড়েছে। ও অনেক মজা পাচ্ছিল, একটু সুরসুরি পাচ্ছিল হয়তো, পাপার চুল ধরে টানাটানি, চুল খাচ্ছে, এই করছে ওই করছে। আর মেয়েরা এমনিতেই পাপাকে বেশি পছন্দ করে, সানায়ও ব্যতিক্রম না। এমনিতেই অনেক দুষ্টু হয়ে গেছে, আর পাপ্পাকে পেলে তো কথাই নেই, দুষ্টুমির সীমা একদম অতিক্রম করে ফেলবে। এই যে দুষ্টুমি করছে, পাপ্পা যেভাবেই রাখুক ও অনেক হ্যাপি। আর আমরা অনেক ভালো করে কোলে রাখলেও সে ম্যা ম্যা চ্যা চ্যা করতে থাকে। আর সে যত বুঝতে শিখছে তত ঘরের বাহির হতে চাচ্ছে, সে একদমই বাসায় থাকতে চাচ্ছে না। তো কিছুই করার নেই, এখন ওকে এখানেই বিনোদন দিতে হবে ছাদে। আর এখানে একটা ভাঙা টেবিল ছিল, তো এখানে সে বসেছে পাপ্পার সাথে খুবই সেফলি, কারণ অনেক জায়গায় পেরেক ছিল। সব কিছু একটু সাবধানতা অবলম্বন করেই করতে হয়। বাট সে এত বায়না করে, জেদ ধরে, যেটা না করে দিলে সে কান্না করে দেয়। বাধ্য হয়েই তাকে বসানো হয়েছে। তো সে খেলছে। এখন পাপাকে পেলে এমন অবস্থা, তার মাম্মিকেও প্রয়োজন হয় না। যাই হোক, দেশের এরকম পরিস্থিতিতে সবাই একটু সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। আর আমার পুচকোটার জন্য অনেক দোয়া করবেন। ছাদে এসে মনে হচ্ছে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, একটু মাইন্ড ফ্রেশ লাগছে, কারণ অনেক সুন্দর বাতাস ছিল। আর এই কয়দিন আমি বাসায় বসে বসে 2-3টা বই পড়ে শেষ করেছি, আর এই পুচকুকে নিয়ে সময় কেটে গেছে। এমনিতেই দেশের অবস্থার জন্য মন খারাপ, তারপর বোরিং সময় পার করছিলাম। তাও টুকটাক ছাদে বা এখানে ওখানে যে নিজেকে একটু রিচার্জ করছিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।